8 ঘন্টার চেষ্টাতেও হুগলির ডানকুনির প্লাস্টিক কারখানার আগুন এখনো নিয়ন্ত্রণে আনতে পারল না দমকল বাহিনী। আজ ভোরে কারখানায় আগুন দেখতে পান কর্মীরা। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে। সহজদাহ্য বস্তু থাকায় গোটা কারখানা দাউ দাউ করে জ্বলতে থাকে। একে একে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 18টি ইঞ্জিন, কিন্তু এখনো আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল। শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড বলে অনুমান দমকল আধিকারিকদের। কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখছেন তাঁরা। অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত। বর্ধমান কাণ্ডের তদন্তে লালগোলার মুকিমনগর মাদ্রাসায় তল্লাশি এনআইএর। এখনো পর্যন্ত বেশ কিছু নথি উদ্ধার করেছেন গোয়েন্দারা। ট্রাঙ্কে কি রয়েছে তাও খতিয়ে দেখার কাজ চলছে। গত 2 অক্টোবর খাগড়াগড়ে বিস্ফোরণের দিনই লালগোলার অনুমোদনহীন এই মাদ্রাসায় ছুটির নোটিশ পড়ে। আর 9 তারিখ সেখানে পুলিশের তল্লাশি চালানোর পরই সপরিবারে পলাতক মুকিমনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মোফাজ্জল হোসেন। এনআইএ সূত্রে খবর, তার বাড়িতেও তল্লাশি চালাতে পারেন গোয়েন্দারা। এদিকে ওই সূত্রে জানা গিয়েছে, বর্ধমান কাণ্ডে ধৃত হাকিম, রাজিয়া ও আমিনাদের জেরা করে জানা গিয়েছে লালগোলার মুকিমনগরের ওই অনুমোদনহীন মাদ্রাসায় অস্ত্র প্রশিক্ষণ চলত। সেখানে তল্লাশির পর মোফাজ্জল হোসেনের বাড়িতেও যেতে পারেন গোয়েন্দারা। শরণার্থী এবং অনুপ্রবেশকারী, এই দুয়ের মধ্যে কি পার্থক্য আছে? থাকলে কেন এখনও তা নির্দিষ্ট করে সমস্যার সমাধান সম্ভব হয়নি? তাহলে কি ভোটের রাজনীতির স্বার্থে দশকের পর দশক জিইয়ে রাখা হয় উদ্বাস্তু ইস্যু? লোকসভা নির্বাচনের প্রচারে এসে শ্রীরামপুরের সভা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুটিকে হাতিয়ার করেছিলেন নরেন্দ্র মোদী। শ্রীরামপুরের সভা থেকে করা নরেন্দ্র মোদীর এই মন্তব্যের পরপরই আসরে নেমে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে রাজ্যে এসে অনুপ্রবেশকারী নিয়ে তার মন্তব্যের ব্যাখ্যা দেন মোদী। অনুপ্রবেশকারী এবং শরণার্থীর মধ্যে ফারাক রয়েছে বলে দাবি করেন তিনি। উত্তর 24 পরগনার বিস্তীর্ণ এলাকার পাশাপাশি নদিয়ার সীমান্তবর্তী এলাকাতে মতুয়া ভোটারদের নির্ণায়ক ভূমিকার কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে মোদী প্রশ্ন ছুড়ে দেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বাংলায় বহাল তবিয়তে থাকলেও কেন এখনো মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ নাগরিকত্ব পাননি? যুবভারতীতে বিস্ফোরক ম্যাচের আগে তেতে 2 শিবির, তার মধ্যেই অ্যাডভেঞ্চারের গন্ধ। মাঠে অনুশীলনে মগ্ন দেল পিয়েরোরা, আর গুপ্তচরের ভূমিকায় ফিকরু আর ব্যারাটো। টান টান গোয়েন্দা গল্পের চিত্রনাট্য। শনিবার ঠিক এভাবেই লুকিয়ে লুকিয়ে দিল্লিওয়ালাদের অনুশীলন দেখলেন ব্যারাটোরা। দেল পিয়েরোর রণকৌশল বোঝার চেষ্টা ফিকরুও। এদিন সকালেই যুবভারতীতে অনুশীলন করে টিম কলকাতা। প্র্যাকটিসের পর চলেছে রাগবি খেলাও। আগের ম্যাচে লাল কার্ড দেখায় রবিবার অবশ্য বোরা ফার্নান্ডেজকে পাচ্ছেন না গার্সিয়ারা। সেক্ষেত্রে পরিবর্তন হিসেবে নামতে পারেন পাদানি বা আর্নাল্ড। তবে রবিবার শুধু ব্লকবাস্টারের আগে রীতিমতো ফুরফুরে সৌরভ অ্যান্ড কোম্পানি। দেল পিয়েরোকেও নিয়ে খুব একটা চিন্তায় নেই তারা। রণক্ষেত্র প্রস্তুত, এবার যুদ্ধের অপেক্ষা। দিল্লি কলকাতা যুদ্ধে শেষ হাসিকার বলতে পারবে সময়।